রে চরণ, এই ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে? জঙ্গলে ভাগের কি উৎপাত! আবার এখন বৃষ্টি পড়ছে। ঠিক বলেছ, অনেকক্ষণ ধরে মাছ ধরতে এলাম, একটা মাছও পেলাম না। আজকে মনে হয় কালীহাতি যেতে হবে। আর একটু সময় দেখি, মাছ না পেলে জঙ্গল থেকে মধু নিয়ে যাব। আজকে যেহেতু মাছ পেলাম না, তাহলে জঙ্গল থেকে মধু নিয়ে যাই। না গগেন্দা, না, মাছ পাইনি তো কি হয়েছে, আমরা কালী নৌকা নিয়ে বাড়িতে চলে যাব। জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, আমরা এই জঙ্গলে নামব না। দেখেছ দেখেছ গগেন্দা, জঙ্গল থেকে কি ভয়ঙ্কর আওয়াজ আসছে। তুমি তাড়াতাড়ি নৌকাটা ঘোরাও। গগেন্দা, তুমিও কি ভয় পেয়ে গেছ গণেশের মতো? আরে না রে গণেশ, তুই নৌকালে, আমরা মধু নিয়ে আসি। খগেন্দা, ও খগেন্দা, জঙ্গলে তো মধু নেই গো। এখনো একটা মৌমাছির চাক পেলাম না। সেই তোরই চরণ, তাহলে কি আরেকটু আগিয়ে দেখবি নাকি? তাহলে চলো একটু আগিয়ে দেখি। কি রে চরণ, এই ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে? এই আওয়াজ আগে তো শুনি নেই। সেই তো গোখেন্দা, এই আওয়াজ তো কখনো শুনিনি। থাকগা, চলো আমরা যাই। ওই দেখ, চরণ মধুর চাক, চল এটাই নিয়ে যাই। এটাই নিয়ে তাড়াতাড়ি নৌকায় চলে যাই। কি রে চরণ, আওয়াজটা তো আমাদের কাছাকাছি আসছে রে। সেই তো খগেন্দা, আওয়াজটা শুনে তো মনে হচ্ছে আমাদের কাছাকাছি আসছে ওই হিংস্র পশুটা। গণেশ ঠিকই বলছিল রে, আমাদের এই জঙ্গলে নামাটা উচিত হয়নি রে। যাই হোক, মধুর টলিটা নে, এই জঙ্গলে আর এক মুহূর্তও নয়।